টাকা কেজি চাল বিতরণে চলছে চালবাজি। অভিযোগ রয়েছে গরিবের এ চাল লুটপাট করে নিচ্ছেন ক্ষমতাসীন সচ্ছলরা। একই পরিস্থিতি নেত্রকোনাতেও গরিবদের বাদ দিয়ে অনেক সচ্ছলদের দেয়া হচ্ছে চাল। তবে জেলা প্রশাসন বলছে অনিয়ম থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে 10 টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। অথচ ডিলার নিয়োগ নিয়ে ক্ষমতাসীনদের দ্বন্দ্বে কুষ্টিয়ায় শুরু হয় 1 মাস পরে। এরপর থেকে চাল বিতরণ নিয়ে উঠেছে নানা অভিযোগ। কার্ড না দিয়ে ধরিয়ে দেওয়া হয় রসিদ, দাঁড়িপাল্লার বদলে চাল মাপা হয় বালতি দিয়ে। অনিয়মের কারণে এলাকার হতদরিদ্ররা সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একজন একটা কাগজ লিয়েছে, সে কাগজের ছিলিপ উনি চাইল উনি। কার্ডটা আমি আবেদন চাই, কার্ডটা আমি হাতে পাতে চাই। প্রত্যেক লোক কার দিচ্ছে 30 কেজি, কেউ পাচ্ছে 15 কেজি। তবে এসব অভিযোগ মানতে নারাজ স্থানীয় জনপ্রতিনিধি। যারা দিনমজুরি, ওনারা দিনমজুরি তবু আসছে আমাদের কাছে, কিন্তু আমরা তো অসহায়। সেই ক্ষেত্রে হয়তো একটু বলতে পারে যে আমরা পাইনি, কিন্তু আসলে তা না। আর চাল বিতরণে দুর্নীতি করলে ডিলারশিপ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিক্রয় কার্যক্রমের মধ্যে কোনো রকম অনিয়ম পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নেত্রকোনার কলমাকান্দার কৈলাটি ইউনিয়নে 1200 হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাল বিক্রির কার্যক্রমে অনিয়ম ধরা পড়েছে। তালিকায় দরিদ্রদের পরিবর্তে রয়েছে সচ্ছল চাকরিজীবী ও দলীয় প্রভাবশালী নেতাদের নামও। যারা দরকার তারা নিছে, ধনীরা নিছে, আমরা হইছে। আমরা কাটার চাল দিছে না। আপনি পাইছেন না? না, আমি হাইছি না ভাই, 100 টাকা চাল হাইছি না। আমার এই তালিকায় নাম আছে, এই বিষয়টা আমি একেবারেই কয়টা নন বিষয়টা আমি জানিই না। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্যরা জানালেন হতদরিদ্রদের তালিকা বাদ দিয়ে ডিলাররা নিজেদের পছন্দ মতো তালিকা করেছেন। হতদরিদ্র প্রকৃতপক্ষে যদি 600 কার্ড থেকে থাকে, এর মধ্যে পড়ছে মনে করুন 300। ওনার মতো করে উনি নাম দেয়া পরে ওই তালিকা করছে, তো আমার সামনে এনে দিয়েছে, আমার তো না করার সুযোগ নাই। অনিয়মের বিষয়টি সত্যতা স্বীকার করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে যারা হতদরিদ্রদের বঞ্চিত করছে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কেজিতে চাল বিক্রির কর্মসূচি হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বর্তমান অনৈতিক সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের সম্পদ লুণ্ঠন হবে, এটাই দেশবাসীর বদ্ধমূল ধারণা। প্রতারণার মাধ্যমে 10 টাকা কেজি দরে চাল বিক্রি করে সাধারণ মানুষকে ঠকিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদেরকে মোটা তাজাকরণের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা শাসক গোষ্ঠীর জন্য বুমেরাং হতে বাধ্য।